এই ভারতবর্ষের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে বাবরি মসজিদ। নাম শোনেন না? আছে না? বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ আপনারা নাম শুনেছেন? এই বাবরি মসজিদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। আপনার সুপ্রিম কোর্টের রায় কিন্তু আপনাকে আমাকে মানতে হবে। কেন? ভারতবাসী হিসাবে মানতে হবে, এটা সংবিধানে লেখা। বলি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। যে সেই বাবরি মসজিদ আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন বাবরি মসজিদের ওপরে, বাবরি মসজিদের গম্বুজের ওপরে যখন শাবল মারা হয়, সেই দৃশ্য দেখলে মনে হয় বাবরি মসজিদের গম্বুজের ওপরে শাবল নাই, সারা পৃথিবীর যেন মুসলমানের কলিজার ওপরে যেন শাবল মারা হচ্ছিল। ঠিক না ভুল? এই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে আমরা পশ্চিম বাংলার মুসলমান, আমরা ভারতের মুসলমান, এটা কিন্তু আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। এটা কিন্তু ভুলে যেতে আমরা পারি না। কথাই যদি আপনাকে বলা হয় সারা পৃথিবীতে কটা আল্লাহর ঘর মসজিদ আছে, আপনি একটু হিসাব করেন খাতা পেন নিয়ে, আমার মনে হয় মসজিদ গুনে আপনি শেষ করতে পারবেন না। আপনার আমার সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ কবরে যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক অনেক আছে, কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এই গভীর রাত্রে জানতে চাই, আপনারা বলেন সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে এক নাম্বার আল্লাহর ঘর, এক নাম্বার মসজিদের নামটা কি? সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ, সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার আল্লাহর ঘর, এক নাম্বার মসজিদ, সম্মান ইজ্জতের দিক থেকে অনেক বড় বলে না, সম্মান ইজ্জতের দিক থেকে এক নাম্বার আল্লাহর ঘর, এক নাম্বার মসজিদ। মসজিদটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে এক নাম্বার। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। কি নাম? মসজিদুল হারাম। মসজিদুল হারাম এই মসজিদটা পাবেন কোথায়? মক্কা শরীফে। যত হাজী সাহেব হজ করতে যায় আপনারা দেখেছেন, আপনার গ্রাম থেকে পাড়া থেকে অনেক হাজী সাহেব হজ করতে যান, যে আল্লাহর কাবা শরীফ তওয়াফ, যে হাজী সাহেব যাচ্ছেন কাবা শরীফ তওয়াফ করতে, ওই মসজিদের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, তারপরে আল্লাহর কাবা শরীফ পায়। মসজিদটার নাম মসজিদুল হারাম। ওই মসজিদে গিয়ে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, এক রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 1,00,000 সওয়াবকে লিখে দেন। জোরে হবে না? সারা পৃথিবীর মধ্যে এক নম্বর মসজিদের নাম, যুবক ভাই মনে থাকবে আপনাদের, কি নাম? মসজিদুল হারাম। আপনাকে প্রশ্ন করতে পারে, কেন? বিভিন্ন কাজ কারবার করে, বিভিন্ন ধর্মের মানুষের সাথে উঠা বসা আছে না? আছে না? কাজ কারবার করতে গেলে বিভিন্ন ধর্মের মানুষের সাথে উঠা বসা করতে হয়। আমাদের প্রত্যেককে ব্যবসা বাণিজ্য চাষ আবাদ করতে গেলে উঠা বসা করতে হয়। অন্য কোনো ধর্মের মানুষ আপনাকে প্রশ্ন করতে পারে যে তোমাদের তো সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে এক নাম্বার আল্লাহর ঘর, এক নাম্বার মসজিদ কোনটা? আপনাকে উত্তর দিতে হয় যে, তবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদের নামটা কি? এক নাম্বার হলো মসজিদুল, বলেন সকলে, মসজিদুল
হারাম। অল্প সময় এসেছে আপনাদের কাছে, ঠান্ডার সময়, যে তাই তো নাকি, খুবই ঠান্ডা, তবে একটু আওয়াজ দিলে ভালো লাগে, তাহলে আলোচনাটা করতে ভালো হয়, ঠিক না ভুল? যে 2 নম্বর মসজিদের নামটা মনে রাখবে যুবক মা বোনেরা, আপনারাও আলোচনা শুনছেন, মনে রাখবেন, মুরব্বী চাচারা জানেরা তো আছেন। যে তবে আমার মনে হয় আস্তে আস্তে যা পজিশন হচ্ছে, কমিটি ভাইকে বলতে হবে এক কাজ করো, কিছু বালিশ, শুধু বালিশ দিলে হবে না, কিছু বালিশ আর সাথে সাথে কিছু কম্বল দাও, তাই তো নাকি? আমিও এখানে শুয়ে পড়ি, ভালো জায়গা দেখছি একদম, হ্যাঁ হ্যাঁ, আমিও এখানে শুয়ে পড়ি, আর ভাইরা যারা আছেন, মুরব্বী যারা আছেন, তিনাদেরও বালিশ আর কম্বল দাও, এখানে শুয়ে পড়া যায়, তাই তো নাকি? একটু ঘুমিয়ে নি, হ্যাঁ, এটা হচ্ছে হাফ টাইম, তাই তো নাকি? হাফ টাইম চলছে, একটু ঘুমানো হোক, আর তারপরে প্রভু ভাই এসে দোয়া করবেন, মজলিস ছেড়ে যাওয়া যাবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, এই ঠান্ডার সময় একটু আলোচনা করে বিদায় নিতে চাই। সারা পৃথিবীতে 2 নম্বর মসজিদ সম্মানের ইজ্জতের দিক থেকে নামটা আপনারা মনে রাখবেন, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। কি নাম? মসজিদুল নববী। যে এই মসজিদটা পাবেন কোথায়? 1 নম্বর হলো মক্কা শরীফ, 2 নম্বর মসজিদ হচ্ছে মদিনা শরীফ। যে এই মসজিদুল নববী, যে এই মসজিদুল নববী সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর। ওই মসজিদটায় গিয়ে যদি আপনি শুধু 1 রাকাত নামাজ যদি পড়েন, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াব লিখে দেন। 50,000 সওয়াব। যে এবার আপনারা আসেন, 1 নম্বর নাম শুনলেন, 2 নম্বর শুনলেন, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর। 3 নম্বর মসজিদটার নাম কি একটু বলেন তো দেখি? 3 নম্বর মসজিদ সারা পৃথিবীতে, 1 নম্বর হলো মসজিদুল হারাম, 2 নম্বর হলো মসজিদুল নববী। যে 1 নম্বর মসজিদ হলো মক্কা শরীফে, 2 নম্বর মসজিদ হলো মদিনা শরীফে। সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর, 3 নম্বর মসজিদ। মসজিদটার নাম আপনাদের বলে যায়, মনে রাখবেন, আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। ওই মসজিদটায় আপনি 1 রাকাত যদি নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 25,000 সওয়াব লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? 1 নম্বর হলো মক্কা শরীফ, মনে রাখবেন, 2 নম্বর হলো মদিনা শরীফ, 3 নম্বর মসজিদ হলো প্যালেস্তাইন বলে একটা দেশ আছে, অর্থাৎ ফিলিস্তিন, আপনারা নাম শুনেছেন। বর্তমান ওই মসজিদটা দখল করার জন্য বিশাল একটা চক্রান্ত প্ল্যান চলছে। যে হ্যাঁ, আপনারা নাম শুনেছেন, ইসরায়েল বলে একটা দেশ আছে, সেই ইসরায়েলের দেশের ইহুদিরা মসজিদটা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনাদের ভাই ছেলে হিসাবে জানায়, প্যালেস্তাইনের মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের রক্ত নয়, জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। জোরে বলুন, জোরে হবে না? হাজার হাজার মুসলমানকে মারা হচ্ছে প্যালেস্তাইনের জমিনে। সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে যুবক ভাই আপনারা দেখেছেন, মা বোনেরা দেখেছেন, মুরব্বী চাচা আপনারা দেখেছেন। এই মোবাইলে ভিডিও যদি দেখেন, আপনারও চোখ দিয়ে পানি বার হবে। একদম ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছাড় দেওয়া হয় না। যে ছোট ছোট মাসুম বাচ্চাদের গুলি মেরে, বোম মেরে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে, এমনকি হসপিটাল পর্যন্ত ছাড় দেওয়া হয় না, হসপিটালে পর্যন্ত হামলা চালানো হয়। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের ইতিহাসের 2টো কথা আপনাদের বলে যায়। কেন মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না, ইতিহাস আমাদের জানা দরকার। যে আপনাদের বলে যায়, যে
আপনার এই যে যুদ্ধটা চলছে ইসরায়েল আর প্যালেস্তাইন, এই যুদ্ধটা 2 মাস 3 মাসের যুদ্ধ যে না, কিছু কম বেশি 75 বছর ধরে এই যুদ্ধটা চলছে। যে হ্যাঁ, আর একটু পিছনে চলে যেতে হয় ইতিহাস জানার জন্য। আপনারা নাম শুনেছেন হিটলার, এই নামটা আপনারা শুনেছেন নিশ্চয়। হিটলার এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন মানুষ ছিল, সারা পৃথিবী জুড়ে যত ইহুদি ছিল, হিটলার হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি মারা শুরু করলো। হিটলার লক্ষ লক্ষ ইহুদি মারছে, ইহুদি রাখতে দেবে না পৃথিবীতে। হিটলার লক্ষ লক্ষ ইহুদি মারার পরে হচ্ছে কি জানেন, সারা পৃথিবীতে কিছু ইহুদি তারা নুকিয়ে গেল সারা পৃথিবী জুড়ে বাঁচার জন্য। কিছু কিছু দেশে ইহুদি তারা নুকিয়ে পড়লো যান বাঁচানোর জন্য। হিটলার বলেছিল, আমি যদি মনে করতাম এই সমস্ত ইহুদিকে আমি কিন্তু মেরে সাফ করে দিতে পারতাম। আমি হিটলার মারলাম না কেন, কিছু ইহুদিকে রেখে গেলাম যাতে আমার পরে মানুষ বুঝতে পারে হিটলার ইহুদি কেন মেরেছিল। 2 নম্বর হলো যে এই ইহুদি কি জাত, তাই কিছু ইহুদি রেখে গেলাম, মানুষ যাতে বুঝতে পারে ইহুদি কি জাত। যে বর্তমান সেই ইসরায়েলে আপনার ইহুদিরা প্যালেস্তাইনের মুসলমানদের মারে, কিন্তু তাদের কোনো দেশ ছিল না। যে হ্যাঁ, ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না। সারা পৃথিবী জুড়ে তাদের কোনো থাকার জায়গা ছিল না। পুঁটলি পাটলা নিয়ে তারা ঘোরে, আজকে এই দেশ, কালকে ওই দেশ, আবার পরের দিনে এই দেশ, এইভাবে তারা ঘোরে। আল্লাহ মুসলমানের মনে জানে আল্লাহ দয়া মায়া দিয়েছে। আরব সরকার তাদের সর্বপ্রথম থাকার জায়গা দিল, কোন দেশ তাদের থাকার জায়গা দেয়নি। ইতিহাস আপনাদের আমার জানা দরকার। আরব জায়গা দিল এই থাকার জন্য। সারা পৃথিবীতে যেখানে যেখানে ইহুদি ছিল তারা একটা জায়গায় এলো, আরব জায়গা দিল। এই ইহুদি একটা জায়গায় হওয়ার পরে ওখানে তারা থাকতে 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 আমেরিকা আরো বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে তারা নিজস্ব একটা দেশ গঠন করলো, নাম দিল ইসরায়েল। ব্যাস, এই দেশ গঠন করার পরে মুসলমানদের জন্মভূমি প্যালেস্তাইনদের জন্মভূমি, প্যালেস্তাইনের মুসলমানদের ঘর বাড়ি যে এইভাবে তারা দখল করে, প্যালেস্তাইনের মুসলমানদের মারে। এই মারতে 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 খোলা আকাশের নিচেই এত বড় জেলখানা পৃথিবীর আর কোনো দেশে নাই। চতুর্দিকে তারা তার দিয়ে ঘিরে দিয়েছে, মাঝখানে প্যালেস্তাইনের মুসলমানকে জিহাদ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের বলে যাই, আমরা মোবাইলে শুধু দেখছি, যে হ্যাঁ মোবাইলে শুধু দেখলে হবে না। আমরা ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আমার আপনার ইমানি একটা দায়িত্ব আছে। সেটা হচ্ছে কি, তাদের জন্য দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাওয়া। এই দোয়া যদি আপনি চাইতে পারেন, আল্লাহ পাক আমাদের দোয়া যদি কবুল করে, আর আল্লাহর মাদার যদি প্যালেস্তাইনের মুসলমানের উপরে হয়, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, প্যালেস্তাইনের মুসলমান কেন আল আকসার মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহর মাদার যদি হয় তাদের উপরে। ইতিহাস একটা নয়, অনেক ইতিহাস তুলে ধরতে পারি আল্লাহ করে, যে আল্লাহর মাদাত হয়েছে আসমানি মাদাত, তার একটা পশম পর্যন্ত কেউ ক্ষতি করতে পারেনি। জোরে বলুন, জোরে হবে না? পৃথিবীর জমিনে অনেক মসজিদ আছে, যে আপনারা নাম শুনেছেন। এই ভারতবর্ষের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে বাবরি মসজিদ। নাম শোনেন না? আছে না? বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ আপনারা নাম শুনেছেন। এই বাবরি মসজিদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না।
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। যে আচ্ছা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারা, আপনার সুপ্রিম কোর্টের রায় কিন্তু আপনাকে আমাকে মানতে হবে। কেন? ভারতবাসী হিসাবে মানতে হবে, এটা সংবিধানে লেখা। আপনাকে আমাকে এই ভারতবাসী হিসাবে মানতে হবে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। যে সেই বাবরি মসজিদ আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন বাবরি মসজিদের ওপরে, বাবরি মসজিদের গম্বুজের ওপরে যখন শাবল মারা হয়, সেই দৃশ্য দেখলে মনে হয় বাবরি মসজিদের গম্বুজের ওপরে শাবল নাই, সারা পৃথিবীর যেন মুসলমানের কলিজার ওপরে যেন শাবল মারা হচ্ছিল। ঠিক না ভুল? ঠিক না ভুল? সারা পৃথিবীর যেন মুসলমানের কলিজার ওপরে শাবল মারা হচ্ছিল। যে এই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমরা পশ্চিম বাংলার মুসলমান, আমরা ভারতের মুসলমান, এটা কিন্তু আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। এটা কিন্তু ভুলে যেতে আমরা পারি না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই, যে সুপ্রিম কোর্ট হলো দুনিয়ার রায়, দুনিয়ার বিচার, সুপ্রিম কোর্ট দুনিয়ার কোর্ট, যে এটা প্রত্যেককে স্বীকার করতে হবে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আমার মনের বিশ্বাস আল্লাহর রায়, আল্লাহর বিচার ইনশাআল্লাহ একদিন না একদিন হবেই হবে। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় যায়, সারা পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের ইতিহাসের দুটো কথা জানিয়ে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই মসজিদুল আল আকসাটা, এই মসজিদুল আল আকসাটা তৈরি করেছিল কে? এই মসজিদুল আল আকসাটা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এই মসজিদুল আল আকসাটাকে তৈরি করেছিল। আবার এই মসজিদটাকে নতুন করে গড়ে তুলেছিল হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, জিনেদের নিয়ে এই মসজিদটা তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, ওই মসজিদুল আল আকসার আশেপাশে একটা নাই, দুটো নাই, ৭০ জন নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। তবে আপনাদের জানিয়ে দেয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী যখন মেরাজ শরীফে যান আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার নবী মেরাজ শরীফে যাওয়ার আগে আল্লাহ পাক আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে, অর্থাৎ মক্কা শরীফ থেকে আল্লাহ আমার আপনার নবীকে এক রাত্রে আল্লাহ এই মসজিদুল হারাম থেকে আল্লাহ পাক আমার নবীকে মসজিদুল আল আকসা, অর্থাৎ প্যালেস্টাইনের জমিন আল্লাহ এনে হাজির করেছিল। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ওই মসজিদুল আল আকসায় আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালামদের এনে হাজির করেছিল। এ নবী প্রেমিকেরা, এক কথাই বলতে হয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিল, সমস্ত নবীকে আল্লাহ ওই মসজিদুল আল আকসা এনে হাজির করেছিলেন। ওই মসজিদে একটা জামাতের সাথে নামাজ হয়েছিল। ওই জামাতের নামাজের ইমামতির দায়িত্বটা কে করেছিল আপনাদের জানিয়ে দেয়া, ওই মসজিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছিল নবী আলাইহিস সালাম গণেরা। হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিল মসজিদের
নামাজের কাতারে এ যুবকেরা ঈসা নবী দাঁড়িয়ে গিয়েছিল, হযরতে নবী মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিলেন, হযরতে নবী ইউসুফ নবী দাঁড়িয়ে গিয়েছিল, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিল। এক কথায় সমস্ত নবীরা দাঁড়িয়ে যায়, নামাজের কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু আমার আল্লাহ ওই মসজিদের নামাজ পড়ানোর জন্য ইমামতির দায়িত্বটা আমার আল্লাহ আমার আপনার নবীকে করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? মন চায় না যে ওই মসজিদটায় গিয়ে এক রাকাত নামাজ পড়ি? যে মন চায় নাকি? প্রত্যেকের মন চায়। আল্লাহ এবার যার নসিবে কপালে আল্লাহ রাখবেন, তাই তো নাকি? প্রত্যেকের মন চায় আল্লাহর কাবা নবীর রওজায় যাব, কি মন চায় না? যে নবীর রওজাটায় একবার যাব, জীবনে একবারও যদি হয় আল্লাহর নবীর রওজাতে একবার কি আমি যেতে পারবো না? কি মন চায় না? আমার মা বোনেরা আছে, তাদেরও মন চাই, আমাদের প্রত্যেকের মন চাই। এবার আল্লাহ যদি নসিবে কপালে তকদিরে আপনার যদি রাখে, অবশ্যই আপনি যেতে পারবেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী রওজা শরীফ যদি আপনি দূর থেকে দেখেন না, মোবাইলে আমরা দেখি না, মোবাইলে আপনারা দেখেছেন, এই মোবাইল যেমন ভালো আবার খারাপ, যে মোবাইল যেমন ভালো আবার অনেক খারাপ।